নারীদের ক্ষেত্রে আহকামে জিন্দেগি আহকামুন নিসা, মহিলাদের ক্ষেত্রে আহকামুন নিসা, মহিলাদের বিধিবিধানের একটা ঘর আছে, বই আছে। এরপরে স্বামী স্ত্রী বলে শান্তির নীর, শান্তির নীর কিভাবে ঘরকে সুখময় করা যায়, একদম কোরআন ও হাদিসের আলোকে ওই বইগুলোর মধ্যে লেখা আছে। দাম্পত্য জীবনের জন্য সুখে হয়। আদর্শ পিতা মাতা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করবে এই বই আছে। তারপরে আদর্শ সন্তান, পিতা মাতার আদর্শ সন্তান, এরপরে আদর্শ স্টুডেন্ট, এইভাবে অনেকগুলো বই আছে। তারপরে নবীদের জীবনী, সাহাবী অমকের জীবনী, সাহাবী হজরত ওমর, আবু বকর, ওমর, ওসমান, হজরত আলী, হজরত হাসান, হোসেন, সবার জিন্দেগি জীবনী আছে। আমরা চাইলে এই বইগুলো কিনে কিনে আমাদের সন্তানদেরকে যদি পড়াই, তাহলে আশা করা যায় আপনার সন্তান হয় হজরত আবু বকরের জীবনী গ্রহণ করলো, আবু বকরের জীবনের মতোই সে নিজের জীবনীটাকে সাজাইলো, না হজরত ওমর, না হজরত আলী, না হজরত ওসমান, না অন্য কোনো সাহাবীর মতো, না অন্য কোনো মনীষীর মতো জীবন যাপন সে অতিবাহিত করলো। কারণ সে ছোটবেলায় দেখেছে যে একজন আল্লাহওয়ালার জিন্দিগির বই পড়ে দেখেছে যে আল্লাহওয়ালা ছোটকাল থেকেই মা বাবার খেদমত করতো, মা বাবার যে যা বলতো, মা বাবার সব কথা শুনতো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করতো, মা বাবা কি শিক্ষা তাদেরকে দিয়েছিল, কোরআন হাদিস কিভাবে পড়াইছে, এই সব বিষয়গুলো আল্লাহওয়ালার জীবনী থেকে যখন আপনার সন্তান পড়বে, শিখবে, তখন সে নিজেই বলবে আম্মা আমাকে এই দোয়াটা শিখাও, এই বইটা শিখাও, অমুক সাহাবীর মতো, অমুক মনীষীর মতো, অমুক আল্লাহওয়ালার মতো আমি আমার জীবনটা সাজাইতে চাই। তখন মা বাবা খুশি হবে না বেজার হবে? এখন তো সন্তান হাতে কোনো জীবনই দেন না। এখন আপনার সন্তান কার মতো মডেল হবে বলেন, আইডল হবে কার মতো? মোবাইল একটা দিচ্ছেন, কার্টুন দেখতেছে, অথবা অমুক কোনো মুভি, তমক মুভি ইত্যাদি, অমুক নায়ক তমক নায়ককে দেখিয়া সে ওই প্রিন্স কাটিং করে, চুলের স্টাইল না, আপনার নেইমার, মেসি ইত্যাদি আরো যারা আছে ছোটকাল থেকে এদেরকে জার্সি পরান, এদেরকে খেলা দেখান, এদেরকে বিভিন্ন দাদা দেখান, ওই আদলেই তারা ব্রাইটিস বিভিন্ন রঙে রঙিন হয়ে এদের জীবনটা এরা কি করতেছে, বড় করতেছে।